এলোমেলো জীবনের ধারাপাতে কখনোই কোনো অঙ্কের সহজ সমাধান হয় না। তবুও অদম্য বাসনায় সেই অঙ্কের সমাধান সূত্র খুঁজতে বারবারই কিন্তু আমাদের মন ছুটে যায় নিরিবিলি পাহাড়ি কোনো গ্রামের খাদের কিনারায়, যেখানে একাকী বসে মেঘ পাহাড়ের খুনসুটি দেখতে দেখতে জীবনের জটিল অঙ্কগুলির সমাধান সূত্র খোঁজা বেকার বলে মনে হয়। তেমনই এক নিরিবিলি পাহাড়ি গ্রামের খোঁজে ছিলাম, আর পেয়েও গেলাম। তাই ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম কালিম্পংয়ের ছোট্ট সুন্দর গ্রাম মুনসংয়ের উদ্দেশ্যে। ব্লগিং করার সুবাদে উত্তরবঙ্গে গিয়েছি বহুবার, আর প্রত্যেকবারই গিয়েছি হয় শিয়ালদা থেকে, না হলে হাওড়া স্টেশন থেকে। কিন্তু এবার যাচ্ছি কলকাতা স্টেশন থেকে, তাও আবার ব্রেক জার্নি করে। এবার কলকাতা স্টেশন থেকে যে ট্রেনটি ধরছি সেটি হচ্ছে 13145 কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এখান থেকে ছাড়ার টাইম হচ্ছে সন্ধ্যে 7:50। আর যেহেতু ব্রেক জার্নি করে যাব, আমি গিয়ে নামবো কিন্তু বারসই জংশন। বারসইতে পৌঁছানোর সময় হচ্ছে ভোর 4:20। তারপর ওখান থেকে ধরবো নর্থ ইস্ট এক্সপ্রেস, যেটি 5:30টায় বারসই থেকে ছেড়ে এনজিপিতে পৌঁছবে 8:20-তে। এই হচ্ছে টোটাল প্ল্যানিং। তো ট্রেন দিয়ে দিয়েছে কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আমার কোচ নাম্বার কিন্তু S7। বাকি কথা হচ্ছে ট্রেনে উঠে। উত্তরবঙ্গ যেতে হলে আমরা সাধারণত সফর করি দার্জিলিং মেল, পদাতিক বা উত্তরবঙ্গ এক্সপ্রেস। কিন্তু আপনি যদি এই তথাকথিত ট্রেনগুলিতে টিকিট না পান, তাহলে ব্রেক জার্নি করে কিন্তু এই ট্রেনটিতে করে পৌঁছে যেতে পারেন এনজিপি। কারণ এই ট্রেনের টিকিট মোটামুটি সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে। এই ট্রেনের টিকিট প্রাইস স্ক্রিনে দেওয়া রইল। সময় এখন ভোর 4:35। ট্রেন এসে পৌঁছলো বারসই জংশন স্টেশনে। এখানে কিন্তু 10 মিনিট লেট এই ট্রেন। আর বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে ট্রেন ধরবো এখান থেকে নর্থ ইস্ট এক্সপ্রেস, সেটা কিন্তু প্রায় 2 ঘন্টা লেট। কপাল ততদিক ভালো যে জাস্ট অ্যানাউন্স হলো কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো এই ট্রেনটা ধরবো এখান থেকে, যাব কিন্তু শিলিগুড়ি। মানে আমাদের যেটা নর্থ ইস্ট ধরে যাওয়ার কথা ছিল এনজিপি, সেটা আমরা কাঞ্চনকন্যা ধরে যাব শিলিগুড়ি। পৌঁছে গেলাম শিলিগুড়ি স্টেশন। এখন সময় 8:05। আর আমি এবার যেখানে যাচ্ছি কালিম্পংয়ের ছোট্ট গ্রাম মুনসং। মুনসংয়ে যাওয়ার জন্য কিন্তু শিলিগুড়ি বা এনজিপি স্টেশনের বাইরে থেকে আপনারা গাড়ি রিজার্ভ করে নিতে পারেন। তবে আমি যতবার কালিম্পংয়ে গিয়েছি আমি কিন্তু শেয়ার গাড়িতে গিয়েছি, এবারও যাব। শেয়ার গাড়িগুলো পাওয়া যায় শিলিগুড়ির পানি ট্যাঙ্কি মোড়ে। পানি ট্যাঙ্কি মোড়ে যাওয়ার জন্য শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে গাড়ি পাওয়া যায়। আপনারা যদি এনজিপি স্টেশন হয়ে আসেন, তাহলে এনজিপি স্টেশনের বাইরে থেকেও কিন্তু অটো বা ম্যাজিক ভ্যান পেয়ে যাবেন পানি ট্যাঙ্কি মোড়ে যাওয়ার জন্য। এই পানি ট্যাঙ্কি মোড় থেকেই কিন্তু কালিম্পংয়ে যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। প্রথমে কালিম্পংয়ে পৌঁছাই, তারপর ওখান থেকে কিভাবে আমি মুনসংয়ে পৌঁছাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। শিলিগুড়ি স্টেশনের বাইরে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে। আপনারা এখান থেকে গাড়ি রিজার্ভ করে বা শেয়ার গাড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু পৌঁছে যেতে পারেন। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা কিন্তু মেন রোডে উঠেছে। আর শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে আপনারা কিন্তু শেয়ারে চলে যেতে পারেন দার্জিলিং, গ্যাংটক, মিরিক, এমনকি মানেভঞ্জন। আরও বিভিন্ন জায়গার গাড়ি কিন্তু শেয়ারে আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর আমরা যাবো যেহেতু পানি ট্যাঙ্কি মোড়ে, আমরা একটু সামনের দিকটায় হেঁটে যাব। হেঁটে গিয়ে মেন রোডের কাছ থেকে অটো পেয়ে যাব পানি ট্যাঙ্কি মোড়ে যাওয়ার জন্য। এখান থেকে মিনিট 5 লাগে। এখানে যে টোটো রয়েছে, এই টোটোগুলোই কিন্তু পানি ট্যাঙ্কি মোড় পর্যন্ত চলে যায়। চলে এলাম পানি ট্যাঙ্কি মোড়। সময় লাগলো 7 মিনিটের মতো, আর ভাড়া নিল 20 টাকা। এই হচ্ছে পানি ট্যাঙ্কি মোড়। আর পানি ট্যাঙ্কি মোড়ে আসলেই এই যে দাঁড়িয়ে আছে গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু কালিম্পং যাচ্ছে শেয়ারে। আর এখানে এসে ডান দিকেই দেখবেন একটা কাউন্টার রয়েছে, এই কাউন্টার থেকে আগে টিকিট কেটে নেবেন। পানি ট্যাঙ্কি মোড় থেকে কালিম্পং পর্যন্ত এই শেয়ার গাড়িগুলো ভাড়া নেয় কিন্তু 200 টাকা করে। আর পানি ট্যাঙ্কি মোড় থেকে যে শেয়ার গাড়িগুলো কালিম্পং যাচ্ছে, এটা কিন্তু বিকেল 5টা পর্যন্ত পাওয়া যায়। আমি মুনসং যাচ্ছি শেয়ার গাড়িতে। আর আপনারা যদি রিজার্ভ কারে যেতে চান, তাহলে এনজিপি অথবা শিলিগুড়ি স্টেশনের বাইরে থেকে গাড়ি পেয়ে যাবেন। ভাড়া নেয় 3,500 থেকে 4,000 টাকার মতো। সময় এখন 12টা। পৌঁছে গেলাম কালিম্পং বাস স্ট্যান্ডে। সময় লাগলো কিন্তু ঘন্টা 3-এর মতো, কারণ রাস্তা একটু জ্যাম ছিল। কালিম্পং থেকে আপনারা যদি
রামধুরা বা মনসুংয়ে যেতে চান তাহলে এখান থেকে রিজার্ভ কার করে নিতে পারেন। তাছাড়া যদি আপনারা শেয়ার কারে যেতে চান তাহলে শেয়ার কারেরও কিন্তু অপশান রয়েছে। এই কালিম্পং বাস স্ট্যান্ডের একদম পাশেই RCM রোড বলে একটা রাস্তা রয়েছে, সেখান থেকে কিন্তু আপনারা রামধুরা এবং মনসুং যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে যাবেন। রামধুরা যাওয়ার শেয়ার গাড়িতে ভাড়া নেয় 100 টাকা করে, আর মনসুং যাওয়ার শেয়ার গাড়িতে ভাড়া নেয় 200 টাকা করে। এটা হচ্ছে RCM রোড। আর এই যে গাড়িগুলো দেখছেন, এই গাড়িগুলো কিন্তু যাচ্ছে মুনসং। সব গাড়ি নয়, কিছু গাড়ি রয়েছে এখানে, যেমন এই একটা গাড়ি দেখুন মুনসং যাচ্ছে। আর এরকমভাবে প্রচুর গাড়ি কিন্তু এখানে রয়েছে। আর একটা কথা বলি, এখান থেকে কিন্তু আপনারা রামধুরাতেও চলে যেতে পারেন। অ্যাকচুয়ালি রামধুরা হয়ে তারপরে কিন্তু মুনসং যেতে হয়। এখান থেকে মুনসং পর্যন্ত ছোট গাড়ি ভাড়া নেয় 1000 থেকে 1200 টাকার মতো। আপনাদের সুবিধার জন্য আমি একজন ড্রাইভারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আপনারা যখন মনসুংয়ে যাবেন, যাওয়ার পথেই কিন্তু রামধুরা ভিউ পয়েন্ট পড়বে। এখানে একটু নামলাম, অসাধারণ কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যাচ্ছে কিন্তু আজকে। অ্যাট লাস্ট পৌঁছে গেলাম মনসং। কালিম্পং থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগলো, 1 ঘন্টা একটু বেশি লাগলো। অ্যাকচুয়ালি রামধুরা ছাড়িয়ে এসে কিন্তু এই মনসং পড়ে, আর এই জায়গাটা একটু নিচের দিকে। এদিক থেকে আমাদের গাড়ি আসলো, মেন রোড, এই যে সামনেই মেন রোড, এখানে নামিয়ে দিয়েছে। আমাদের নেমে যেতে হবে একটু নিচের দিকে। চলে এসছি হোমস্টের কাছে। চলে এলাম আমার আজকের ডেস্টিনেশন কোয়ুস কটেজে। আর এটা কিন্তু ফ্রন্ট সাইড। কটেজের সামনে কিন্তু রয়েছে দুর্দান্ত একটা লন, সবুজ ঘাসের গালিচা পাতা একদম। আর এখান থেকে দারুণ একটা পাহাড়ের ভিউ রয়েছে, সুন্দর একটা লন। আর চারিদিকে কিন্তু ফুলের গাছে একদম ঘেরা। খুব শৌখিন মানুষ কিন্তু এই হোমস্টের মালিক। আর এখানে বসে কিন্তু আপনারা সামনের দারুণ একটা হিল ভিউ পাবেন। আর কাঞ্চনজঙ্ঘার যে ভিউ সেটা কিন্তু আপনারা পাবেন এই সাইড দিয়ে। আমি দেখাচ্ছি, এনাদের কিন্তু ওপরে 2টো রুম রয়েছে আর নিচে একটা রুম রয়েছে। যারা ফুল ভালোবাসেন তাদের কিন্তু এই হোমস্টেটা মানে অন্য একটা ভালো লাগা তৈরি হবে, কারণ চারিদিকে কিন্তু ফুলের গাছ একদম ভরে রয়েছে। তো চলুন এবার যাওয়া যাক। এই হোমস্টের সবথেকে অ্যাট্রাকটিভ একটা ব্যাপার হচ্ছে এই ব্যালকনিটা। দারুণ একটা ব্যালকনি। এখানে বসে কিন্তু যেমন হিল ভিউ পাবেন তেমনি পাবেন কাঞ্চনজঙ্ঘার ভিউ, একদম এখান থেকে দেখা যায়। এই ব্যালকনি থেকে কিন্তু সামনের দারুণ একটা হিল ভিউ পাওয়া যায়। আর এটা কিন্তু সিকিমের মধ্যে পড়ছে, এই যে পাহাড়গুলো এটা কিন্তু সিকিমের মধ্যে। এখান থেকে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে। আর কাঞ্চনজঙ্ঘা যেটা সেটা হচ্ছে এপাশ থেকে দেখা যায়। আর এনাদের কিন্তু নিচে রয়েছে অর্গানিক গার্ডেন। পাহাড়ি মানুষটা কিন্তু খুব শৌখিন হয়, ফুলের বাগান কিন্তু পুরো হোমস্টে জুড়ে রয়েছে। প্রথমে আপনাদের রুমটা দেখিয়ে দিই। আমি যে রুমে রয়েছি সেটি হচ্ছে এপাশেরটা, এদিকে একটা রুম আছে আর এদিকে একটা ওয়াশরুম আমি দেখাচ্ছি। এই রুমটায় আমি রয়েছি। দারুণ একটা রুম, বড় বড় 2টো খাট রয়েছে, মোটামুটি 2জন 4জন থাকার মতো একটা কিন্তু স্পেস রয়েছে। বড় বড় 2টো কাচের জানলা রয়েছে। আর ওয়ালটা দেখুন একদম পরিষ্কার ধবধবে। আর এখানে একটা আলমারি রয়েছে, রয়েছে একটা মিরর, নিচটা কিন্তু পরিষ্কার, কার্পেট রয়েছে। এখানে একটা টেবিল দেওয়া রয়েছে, একদম ছিমছাম একটা রুম। এখানে ওয়াশরুম রয়েছে, বাহ পরিষ্কার একটা ওয়াশরুম, কোমোড রয়েছে। এখানে রয়েছে শাওয়ার, গিজার রয়েছে। এখানে মিরর আছে, বেসিন, বালতি, মগ। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, সাথে এরকম একটা রুম।
আর এই যে জানলা দেখালাম, এখান থেকে কিন্তু বাইরের একটা এরকম ভিউ পাওয়া যায়। আর এই দিকটা দিয়ে কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ আছে। হঠাৎ মেঘ চলে আসা কিন্তু দেখানো যাচ্ছে না, এইখান থেকে কিছুটা কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি কিন্তু রয়েছি এই রুমে, আর এপাশে আর একটা রুম রয়েছে, এটা একটু দেখিয়ে দিই চলুন। এখানে গেস্ট রয়েছে, তবুও গেস্টের পারমিশন নিয়েই আমি একটু দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে দুটো খাট রয়েছে, মোটামুটি 5 জন থাকার মতো কিন্তু একদম ঠিকঠাক রয়েছে। আপনারা 5 জন না হোক 4 জন কিন্তু থাকতে পারবেন। দুটো বড় বড় উইন্ডো রয়েছে কাচের, ওয়ালটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের রুমের মতোই। মেঝেটা বেশ পরিষ্কার। এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, মিরর আছে, এখানে একটা টেবিল রয়েছে, ডাস্টবিন আছে। আর এই রুমের সাথে কিন্তু রয়েছে একটা ব্যালকনি, দারুণ একটা ব্যালকনি। তার আগে দেখাই, এখানে একটা ছোট টেবিল রয়েছে, আপনারা জিনিসপত্র এখানে রাখতে পারবেন। আর ব্যালকনিটা থেকে অসম্ভব ভালো কিন্তু একটা ভিউ রয়েছে। এটা হচ্ছে সামনের ওই লনটা, দারুণ দারুণ। এখানে বসে আপনারা কিন্তু এরকম একটা হিল ভিউ পাবেন। তবে এই রুমের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম নেই, ওয়াশরুম রয়েছে বাইরে, এখানে রয়েছে ওয়াশরুম। আসার সাথে সাথেই কিন্তু ওয়েলকাম টি দিয়ে দিয়েছে। তো অ্যাকচুয়ালি এত দেরি করে চা খাই না, তবুও এরা দিল। আর পাহাড়ে বেশ ঠান্ডা রয়েছে, ঠান্ডার মধ্যে চা খেতে বেশ ভালোই লাগে। এই ব্যালকনিতে বসে চা খাচ্ছি আর কাঞ্চনজঙ্ঘার একটা হালকা দৃশ্য উপভোগ করছি, সব মিলিয়ে কিন্তু একদম জমজমাট ব্যাপার। এই হোমস্টের ট্যারিফটা একটু বলে দিই। এখানে কিন্তু 1200 টাকা পার হেড পার ডে উইথ ফুডিং অ্যান্ড লজিং। এই হোমস্টের যিনি ওনার আছেন, তিনি কিন্তু তার নিজস্ব প্রপার্টির মধ্যে একটা অর্গানিক গার্ডেন মানে বানিয়েছেন। তো সেটা কিন্তু রয়েছে একদম কটেজের সামনেই, চলুন সেটা একটু দেখিয়ে দিই। তো এনাদের যে অর্গানিক গার্ডেন রয়েছে সেটি কিন্তু এই লনের কাছেই, একদম সামনেটা দিয়ে একটু দেখে নেব। বিভিন্ন রকমের ফুল, আর এখানে রয়েছে বিভিন্ন টাইপের ফুল এবং অর্কিড। এর অধিকাংশই আমার জানা নেই, কারণ আমি এই বিষয়টা একদমই জানি না। এই আন্টি কিন্তু এখানে রয়েছেন আর কি এই হোমস্টেতে। তো উনি কিন্তু পরিচর্যা করেন, এই গাছের যত্ন করেন। अफ्रीकन वायलेट बोलते हैं। अच्छा 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 अच्छा, अफ्रीकन वायलेट ये सब सक्युलेंट है। अच्छा, और ये मोस्टेला, हाँ हाँ हाँ, मोस्टेला बोलते हैं। আচ্ছা আচ্ছা। হোমস্টেতে তাড়াতাড়ি আসার চক্করে কিন্তু ব্রেকফাস্টও সেভাবে ঠিকঠাক করিনি, টুকটাক কিছু খেয়েছিলাম রাস্তায়। যাই হোক, এখন প্রায় 2টো বেজে গেছে। তো লাঞ্চে কী কী দেওয়া হচ্ছে একটু দেখিয়ে দিই। লাঞ্চে দেওয়া হচ্ছে ভাত, চিকেন, গরম গরম ডাল, রাইকা শাক, আর হচ্ছে এখানে মূলো আর ধনেপাতা দিয়ে একটা স্যালাড টাইপের দিয়েছে। এটা কিন্তু দারুণ খেতে, আমি একটু আসার সাথে সাথে নিয়েছি। পাহাড়ের চিকেনের কিন্তু এই একটা ব্যাপার, স্কিনটা রাখে, আর আমার স্কিন সহ চিকেন বেশ ভালো লাগে। আর সবথেকে ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে এই মূলো দিয়ে ধনেপাতা দিয়ে এই স্যালাডটা, আর এটার সাথে কিন্তু বাদাম বাটা দিয়েছে, এটার জন্য কিন্তু অন্যরকম একটা মানে একটা ফ্লেভার আসছে, দারুণ লাগছে। লাঞ্চ কমপ্লিট, এবার পায়ে হেঁটে এই হোমস্টের আশেপাশে একটু ঘুরে দেখব। হোমস্টে থেকে একটু উপরের দিকে উঠে আসছি, এই যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে। ওপরে কিন্তু একটা ব্রিটিশ আমলের বাড়ি রয়েছে, অনেক পুরনো, সেটা দেখব। আর এখানকার ওয়েদার কিন্তু দুর্দান্ত, বেশ ঠান্ডা রয়েছে। আর সন্ধ্যার পর কিন্তু ঝপ করে এখানে ঠান্ডা পড়ে এবং বেশ অনেকটাই কিন্তু টেম্পারেচার নিচে নেমে যায়। এখানে কিন্তু পাইন গাছ রয়েছে। এই দাদা হচ্ছে হোমস্টের ওনার, উনি আমাদের একটু নিয়ে বেরোলো আশপাশটা দেখি ঘুরিয়ে দেখার জন্য। খুব ভালো মানুষ, কথা বললাম। তো পাহাড়ি রাস্তায় কিন্তু বরাবরই হেঁটে ঘুরতে আমার পার্সোনালি খুব ভালো লাগে। আর এই রাস্তায় হাঁটতে হাঁটতে পাশে একটা জিনিস দেখাই, এই যে গাছগুলো, এই গাছগুলো দেখে আমি প্রথমে ভেবেছিলাম বড় এলাচ গাছ, কিন্তু এখানকার যিনি আছেন ওনার সাথে কথা বলে জানলাম এটা কিন্তু ঘর মানে ঝুল ঝাড়ার যে ঝাড়নগুলো রয়েছে সেই ঝাড়ন কিন্তু
এটা থেকে তৈরি হয়। এই যে এগুলো দিয়ে কিন্তু ঝাড়ন তৈরি হয়। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে এখানে একটা চেরি গাছ দেখলাম। এই যে এটা কিন্তু চেরি গাছ, একদম ফুলে ফুলে ভরে রয়েছে। অনেকটাই কিন্তু বেশ উপরে উঠে আসলাম। এখানে একটা বসার জায়গা রয়েছে, আর সামনের পাহাড়ে কিন্তু সূর্যের আলো পড়ে একদম ঝকঝক করছে। এই রাস্তা দিয়ে আসলাম। তো যে ব্রিটিশ আমলের যে বাংলোটা কথা বলছিলাম আপনাদের, সেটা কিন্তু এটা ব্রিটিশ আমলের এই ডাক বাংলো, অনেক পুরনো কিন্তু, আর এখনও মেনটেন করা হয়। ফুলের গাছ ফাছ রয়েছে দেখছি, আর সামনেই কিন্তু পাহাড়। একবার ভাবুন তো, যিনি এই ডাক বাংলোটি বানিয়েছিলেন এবং বসবাস করতেন, তিনি কতটা সুখী মানুষ ছিলেন। এরকম একটা মানে জায়গায়, এরকম একটা বাড়িতে বসবাস করা সত্যি ভাগ্যের ব্যাপার। সামনেই পাহাড়, আর এরকম একটা নির্জন নিরিবিলি জায়গায়, মানে প্রকৃতির মধ্যে অসাধারণ অসাধারণ। অনেকটা নিচ থেকে যে চেরি গাছটা দেখাচ্ছিলাম, সেই চেরি গাছের কাছে কিন্তু চলে এসেছি, আর গাছটা কিন্তু একদম চেরি ফুলে ভরে রয়েছে। চেরি গাছের একটা ব্যাপার দেখলাম, সেটা হচ্ছে দূরের থেকে দেখলে দারুণ লাগে কিন্তু, মানে একদম পিঙ্ক কালারের ফুল এগুলো পুরো ভরে থাকে, কিন্তু কাছে এসে মানে একদম অর্ডিনারি মনে হয়। জীবনের ক্ষেত্রেও কিন্তু অনেক মানুষকে আপনারা চলার পথে দেখবেন বাহ্যিকভাবে এমনভাবে সেজে থাকে, যাকে মনে হয় আপনাদের খুব কাছের বন্ধু, কিন্তু তার সাথে যত মিশবেন, যত তাকে চিনতে আরম্ভ করবেন, ততই কিন্তু তার স্বরূপটা বোঝা যাবে। বেশ কিছুটা ঘোরাঘুরি করে আসার পর হোমস্টেতে চলে এসেছি, আর এখানে কিন্তু সন্ধ্যার পরে হঠাৎ করে টেম্পারেচারটা কমে যায়, আর সেটা কিন্তু ফিল করছি। এখন কিন্তু মারাত্মক ঠান্ডা লাগছে, আর এখন দিয়ে গেছে পকোড়া সস আর গরম গরম চা। পকোড়া দেওয়া হচ্ছে আর চা। এখানে পকোড়াটা জমিয়ে ঠিক করতে পারিনি, একটু কাঁচা কাঁচা আছে। সন্ধ্যার পর সামনের এই ব্যালকনিতে বসে আপনারা কিন্তু উল্টো দিকের পাহাড়ের আলোর বিন্দু উপভোগ করতে পারেন। সময় এখন রাত 10টা, ডিনার দেওয়া হয়েছে। গরম গরম রুটি আর সাথে চিকেন, দুর্দান্ত। আর মেনলি পাহাড়ের যে কোনো হোমস্টেতে রাতের বেলা কিন্তু চিকেন থাকে, সাথে রুটি বা ভাতের অপশান থাকে। সব জায়গায় ভাতের অপশান থাকে না, এখানে কিন্তু ভাতের অপশান ছিল। আমি রুটি আর চিকেন নিয়েছি, ভালো লাগছে। গুড মর্নিং। এখন সকাল 8:30, আর সকাল সকাল উঠে আশপাশটা কিন্তু আরেকবার ঘুরতে গিয়েছিলাম হেঁটে। কালকে বিকেলে যেখানে গিয়েছিলাম, মানে যে রাস্তাটায় গিয়েছিলাম, আজকে কিন্তু অন্যদিকের একটা রাস্তা দিয়ে হেঁটে আসলাম। আশপাশটা কিন্তু বেশ ভালো, আর এখানে কিন্তু এখন বেশ জব্বর ঠান্ডা পড়েছে। তো মানে আমাদের এই হোমস্টেতে কিন্তু একটা দিনই ছিলাম, আজকে চেক আউট করে যাব। আজকে যাব কিন্তু রামধুরা। রামধুরা নাম আপনারা অনেকেই শুনেছেন, এখান থেকে কিন্তু বেশ কাছেই। তো একটা কথা বলবো, এই হোমস্টের যারা রয়েছেন আর কি, তাদের কিন্তু ব্যবহারটা মানে আমার দুর্দান্ত লাগলো। আপনারা যদি কখনো আসেন তাহলে এদের ব্যবহারটা দেখবেন, খুব ভালো লাগবে। এই যে রকি, কেমন আছো রকি? তো এবার শুনে নেব এই হোমস্টের যিনি ওনার আছেন তার কাছ থেকে, তার নিজের মুখে তার হোমস্টে সম্পর্কে। हेलो एवरीवन। एक्चुअली मेरा कोयूस कॉटेज है, मेरा होम स्टे है।
आप लोग यहाँ पे घूमते आ सकते हैं। आपको यहाँ पे आपका टैरिफ चार्जेस है अभी 1200 पर हेड करके ले रहे हैं। अच्छा, आप लोग एनजीपी से गाड़ी लेके आ सकते हैं और वरना कालिम्पोंग में आके कालिम्पोंग से आप शेयरिंग कार भी ले सकते हैं। কালিম্পং থেকে শেয়ার কার মিলে যাবে তাই তো? मिल जाएगा। আচ্ছা আচ্ছা। আর যখন মানে ব্যাক করবে গেস্ট जी। তখন এখান থেকে কি শেয়ার আপনারা ব্যবস্থা করে দেন हाँ, তো? मिलेगा। अच्छा, जाते वक्त सुबह आपको 10 बजे तक गाड़ी मिल जाएगा। अच्छा। टैरिफ होते हैं 150 करके लेते हैं। अच्छा, यहाँ से साइट सीन करने कौन कौन जगह है? यहाँ से आपका पास में एक आगे पे आपका एक टिस्टा वैली व्यू पॉइंट, टिस्टा रिवर व्यू पॉइंट है। अच्छा वो थोड़ा इस तरफ है। और अच्छा। दूसरा आपका ऊपर में एक आपका अरुण गोला है, वो सेम है व्यू वाला है। और आपका दूसरा वहाँ थोड़ा ऊपर जाके आपका जालसा बंगलो है। अच्छा। उसके बाद आपका रामधुरा के थोड़ा आगे देवराली, उससे आगे आपको डेलो मिल जाएगा। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা জিনিস যেটা শুনলাম, এই হোমস্টে থেকে একটু নিচের দিকে নামতে হবে, সেটা ওয়াকিং ডিস্টেন্স নয়, গাড়ি করে নিতে পারেন আপনারা, 15-20 মিনিট বা ম্যাক্সিমাম আধ ঘন্টার মতো লাগে। ওখানে কিন্তু যে রংপো নদী রয়েছে, সেই রংপো নদীর পাড়ে একটা নতুন অর্কিড হাউস হয়েছে। যারা ফ্লাওয়ার লাভার তারা কিন্তু ওখানে যেতে পারেন। ওখানে অর্কিড এবং ফুলের সমাহার কিন্তু আপনারা দেখে আসতে পারেন। তো আমার কিন্তু সময় হলো না, তাই যেতে পারলাম না। ব্রেকফাস্ট দিয়ে দেওয়া হয়েছে, পুরি, একটা ডিমের পোচ, আর এখানে কিন্তু চানাও রয়েছে, মটর আর চানা দিয়ে একটা সবজি করা হয়েছে। দারুণ। অ্যাকচুয়ালি শেষ বলতে কিন্তু কিছু হয় না, আক্ষরিক অর্থে যেটা আমরা শেষ বলি সেটাই কিন্তু নতুন কিছু শুরু। একটা দিন এই হোমস্টেতে থাকলাম, আমাদের থাকা শেষ হলো সেই অর্থে। আজকে চলে যাব রামধুরা, এখান থেকে কিন্তু বেশ কাছেই, তো তার ভিডিও আসবে পরে। এই হোমস্টেতে যা যা ইনফরমেশান এবং এখানে থেকে আপনারা কোন কোন জায়গা দেখবেন সবটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, আর আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন পেজটিকে লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে সামনের নতুন ভিডিওতে।